আমরা যদি এই ডিজাইনটার বাইরে অন্য ডিজাইন ইউজ করতে চাই, এটা ছাড়াও কিছু প্লাগইন আছে, জেকিউরি প্লাগইন। জেকিউরির মাধ্যমে কি করতে হয়, ব্যবহার করতে হয়। জেকিউরি এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো এই জেকিউরি ইউজ করতে হলে ওদের মেন ফাইলটা লাগে। আমরা দেখতে পেলাম একটু আগে যে আমরা যে স্টাইলটা ইউজ করলাম না, সেখানে কিন্তু আগে কি করা লাগছে, জেকিউরিটাকে আমাকে লিঙ্ক করা লাগছে। ওরা করে দিচ্ছে, আমাদের করা লাগে নাই, ঠিক আছে। যেহেতু জেকিউরি যদি প্লাগইন হয় বা যে সকল প্লাগইন, যে সকল কাজ যদি যদি তোমার জেকিউরির উপর যদি ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে জেকিউরি যে ফাইলটা আছে এটা কি করতে হবে, আমাকে লিঙ্ক করতে হবে, না হলে কাজ করবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমরা এর আগে কিছু বেসিক ক্লাস করে আসছি, ঠিক আছে। জেকিউরি কাজ করতে গিয়ে কি করলাম, আমরা জেকিউরির মেইন ফাইলটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। মানে এখানে যত কাজ করা আছে না, এই সকল কাজ কার উপর ডিপেন্ড করে কাজ করতেছে, এই ফাইলটার উপরে jQuery.main.js, এটার উপর ডিপেন্ড করে এত সকল মেকানিজম হচ্ছে, নাহলে হতো না, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট এই জিনিসটা রাখলা, কিন্তু তুমি ওই jQuery মেইন ফাইলকে রাখলা না, তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এই পুরো মেকানিজম এর উপর ডিপেন্ড করে কাজ করতেছে। কিন্তু তা আমরা না, আমরা এটা মতো ইউজ করবো না, আমরা অন্য স্টাইলে ইউজ করবো। দেখি এটার বাইরে আর কি আছে। হ্যাঁ আছে, আরও কিছু আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল স্ক্রল টপ। ম্যাটেরিয়াল স্ক্রল টপ তুমি গুগল গিয়ে সার্চ করলে এমনি পেয়ে যাবে। এই নামটা যদি ক্লিক করো, ম্যাটেরিয়াল স্ক্রল টপ দিলে চলে আসবে। এটা অবশ্যই কার, এটা হচ্ছে বার্থ বার্থ ওলোমেজ বা এই নামে যার এটার কাজটা, ঠিক আছে। এই নামে সার্চ করলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। এই যে এটা আমরা তো এটা ইউজ করলাম, এখন আমরা এটা ইউজ করবো না। ওকে, আমরা এখন একটা ইউজ করতে চাচ্ছি যে এটার বাইরে ডিজাইন করা যায় কিনা বা প্লাগইন ইউজ করা যায় না। কিন্তু jQuery প্লাগইন তো হিউজ হিউজ একটা ভান্ডার আছে। তুমি যদি দেখো jQuery, দেখি তোরা কি বল, jQuery প্লাগইন দেখো, ওরা আমাদের 3000 প্লাস একটা দেখছো, 8500 প্লাস প্লাগইন, মানে অনেক হিউজ একটা স্টোর ওদের আছে কিন্তু, ঠিক আছে। আমরা চাইলে এগুলো কি করতে পারি, আমাদের ওয়েবসাইটকে আরও ইন্টারেক্টিভ করতে, আরও আকর্ষণীয় করতে ব্যবহার করতে পারি। ওকে, আমি যে প্রসেস দেখাচ্ছি এতদিন, সেম প্রসেস বাকিগুলো ইউজ করতে হয়। তুমি একটু যদি কষ্ট করে দেখো, তোমার বিষয় তোমরা আর কি, তাহলে আরও অনেকগুলো ইউজ করতে পারবা, ঠিক আছে। যে আমি কয়েকটা দেখালাম, সেটা নিয়ে সারাদিন পড়ে থাকবা, এর বাইরে ইউজ করবো না, এটা আসলে হয় না। আমার বাইরে আর কত আছে, আমরা আর কয়েকটা দেখি। এতে আমাদের জানার যে পরিধি, শেখার যে পরিধি, সেটা বাড়বে আস্তে আস্তে। তো চলো, এটা যে বিশেষ করে স্ক্রল টু টপ, এটা ইউজ করতে গিয়ে আমাদের কী কী লাগবে। তো একটা ডেমো দেখাইছে আমাদের, দেখো ডেমোতে আমি যাই একটু দেখি তো কেমন দেখে এটা। এটা একটা ওয়েবসাইট, এই দেখছো আমাদের স্টাইলিশ, ক্লিক করলাম না, চলে আসছে। ওকে, ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, এটা অবশ্যই ইউজ করতে হলো, ওরা ইউজেস, ওরা আমাদের বলতেছে এই ফাইলগুলো আমাকে লিঙ্ক করতে হবে। ওকে, এটা কিন্তু বলে দিচ্ছে ইউজেস ইনক্লুড দ্য ফাইলস অ্যাজ শোড ইন দ্য কোড snippets below and you are done. Note, the only dependency for this plugin to work is jQuery library. jQuery library আমি যদি না ব্যবহার করি, সেক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ এই যে স্ক্রল টপ, এই যে ডিজাইন মেকানিজম, এটা কার উপর ডিপেন্ড করে বানানো হয়েছে, jQuery উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। এখন jQuery ফাইল যদি লিঙ্ক না করি, সেক্ষেত্রে কাজ করবে না। তো চলো আমরা ফার্স্টে এই জিরো লিঙ্ক করি। তো এটা পাবো কোথায় আমরা, এটা পেতে হলে ওদের এই ফাইল এখানে আছে, এটাকে ডাউনলোড করি। আমরা ডাউনলোড করলাম, এটা একটু সময় নেবে, ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এই যে ম্যাটেরিয়াল স্ক্রল টু টপ মাস্টার, এটাকে আমি এখানে আনজিপ করব, আনজিপ করলাম, ঠিক আছে। এখানে আমার কী কী ফাইল লাগবে, চলো আমরা দেখে আসি। ওরা আমাদের যে ডকুমেন্টেশন যেগুলো লিঙ্ক করতে বলবে, সেগুলো লিঙ্ক করব। দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল স্ক্রল টপ ডট সিএসএস, চলো আমরা নিয়ে আসি এটা। ম্যাটেরিয়াল এই ডিসটে পাবো, ম্যাটেরিয়াল এই যে এটা, আই হোপ এটা, আর ম্যাটেরিয়াল স্ক্রল টপ জেএস, এই দুইটাই তো স্ক্রল, হ্যাঁ হ্যাঁ এই দুইটাই। তাহলে দুইটা আমরা নিয়ে আসি এবং লিঙ্ক করে ফেলি। এটা এটা কপি করলাম, কপি করে জেএসের জায়গায় রাখবো, এই যে সিএসএস ফোল্ডারে ঢুকে রাখবো, আর জেএস হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের কোড এটাও চলে গেলাম। এখানে আমাদের যেটা আছে অলরেডি, এখানে রাখি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি রাখলাম, আমরা সোর্সটা কেটে দিই। এটা হচ্ছে আমাদের জেএস ফোল্ডারের ভিতরে এই যে ম্যাটেরিয়াল স্ক্রল টু টপ, এটা লিঙ্ক করলাম। তারপর হচ্ছে আমাদের সিএসএস ফাইল, চলে গেলাম, এই যে সিএসএস ফাইল, কন্ট্রোল ডি, এই যে এটা হচ্ছে আমাদের স্ক্রল টু টপ। এখানে এসে আমরা কেটে দিলাম,
এই যে এটা হয়ে গেল, দুটো আমাদের হয়ে গেল। এবং আমাদের যে এটা অলরেডি ডিপেন্ডেন্সি, এটা আমাদের ইনক্লুড অলরেডি আছে। একটু চলে যাই আমরা মেইন, এই যে এটা। এরপর আমাদের বলতেছে দেন বিফোর ইউ ক্লোজিং বডি ট্যাগ অ্যাট, মানে বডি ক্লোজ হওয়ার আগে এটা ইউজ করতে বলছে, ঠিক আছে। এই যে এটা, তো আমরা এখানে এটাকে কপি করে বা বিশেষ করে এটা কপি করে নিয়ে যাই, বা এটাই নিয়ে যাই বাটনটাকে আমাদের বডি যেখানে শেষ তার পূর্বে, বডি শেষ হওয়ার পূর্বে হচ্ছে এই যে এখানে, আমরা এটা এখানে দিয়ে দিলাম, বাটনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই বাটনটা আমরা এখানে দিলাম, ওকে। এরপর হচ্ছে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভ কোড। আমাদের কী করবো অত, এই যে অ্যাক্টিভ কোড, কিন্তু এই যে এটা, এই কোডটা আমরা অ্যাটলিস্ট খেয়াল করব। দেখো এই কোডটা যদি আমরা নিয়ে যাই, দেখো আমাদের কি বলে, সে কাজ করে কি একটু দেখি তো, কাজ করবে কিনা আসলে। দিয়ে দিলাম, ওকে। আমি আর কিছু করতে চাচ্ছি না, ঠিক আছে, আমি আর কিছু করতে চাচ্ছি না। এখানে জাস্ট একটা আইকন দিব শুধু, এটা কিন্তু খালি। তা আমরা উইন্ডোজ লোগো আর ডট ক্লিক করলে একটা ইয়া পাবো, এই যে এটা ইমোজি। উইন্ডোজ লোগো চেপে ডট ক্লিক করলে, আমি একটা কিবোর্ড কিবোর্ড নিয়ে আসি, অন স্ক্রিন, এখানে না, এই যে অন স্ক্রিন কিবোর্ড, মানে এই বাটনটা চেপে ধরে এই ডটে ক্লিক করব। তো আমি চেপে ধরলাম, তারপর ডটে ক্লিক করলাম, এই চলে আসছে, ঠিক আছে। তো আমি আবার ক্লিক করি এখন উইন্ডোজ ডট, তারপর হচ্ছে এখানে দেওয়া যায় কোনটা, এটা দিলাম, একটা আইকন আমরা সেভ করলাম, দেখি পাই কিনা। এখানে ছোটো একটা কাজ আছে, দেখি পেয়ে গেলে তো হলো, নাহলে সেই কাজটা করতে হবে। আমার ওয়েবসাইট কোনটা, ট্রাভেলার, ওকে, রিফ্রেশ গেলাম, দেখো পেয়ে গেছে, ঠিক আছে। এই দেখো পেয়ে গেছে, ক্লিক করে দেখো। না পেলে আমাদের যে ডকুমেন্ট ডট রেডি, ওই যে করে যে মেকানিজমটা আছে সেটা আমাদের করতে হতো, ঠিক আছে, ওকে। এই দেখো এটা অবশ্যই এখানে ক্রস, দেখো এই যে আমার সেটা করতে হতো, যেহেতু দেখো পেয়ে গেছে। এই দেখো রিফ্রেশ করলাম, দেখো চলে আসে নিচে, ওকে। এখন এটা তো কালার করতে হবে, তাই না, কি করতে হবে কালার। আমি চাইছি না এটা ফন্ট আসাম দিও, ফন্ট আসামে কি সাপোর্ট আছে, হ্যাঁ আইকন দিতে পারবো আমি। ফন্ট আসে কি সাপোর্ট রাখছিলাম না, ফন্ট আসাম এই যে আসছে না, তাহলে চলো ফন্ট আসাম আমাদের চলে আসে, ওর আইকন চাই ফন্ট আসাম, সেটাও আমি ইউজ করতে পারবো ওই আইকনের জায়গায়। আসুক, এই যে আইকন, এটা হচ্ছে ধরো আপ অ্যারো আছে, বা দিয়ে দেখি তো আপ অ্যারো, পেয়ে গেছি আমরা, ঠিক আছে। ধরো কোনটা দেওয়া যায়, সব তো প্রো, আমি ফ্রি কোথায়, এই যে ফ্রি, ধরো আমি এটা চাই অ্যারো আপ, বা কোনটা দেওয়া যায় স্টাইলিশ, ধরো এটা চাচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম আমরা, এই যেটা আমরা কোডটা নিয়ে গেলাম এখান থেকে। এটা আমি ব্যবহার করি যে আমাদের বাটনটা ছিল সেই বাটন ইউজ করবো, এই যেখানে, এই যে এখানে আমরা ইউজ করবো, শেষ, আমাদের কোনো কাজ নেই। ট্রাভেলার রিফ্রেশ, চলে আসছে, আইকনটা আসছে কি, হ্যাঁ চলে আসছে। এখন যে আমি আমার মতো ডিজাইন করতে চাই, হ্যাঁ এটা পারবো, এটা দিতে আমার আইকন, এই যে আমার এটা যে বাটন আছে, এটা যে আইটা আছে, আই কালার হোয়াইট, দেখো এটা হোয়াইট হয়ে গেছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, বড় করে, যে বড় হচ্ছে, দেখছো, ওকে। তুমি এটা কি করতে পারো, বড় করতে পারো, ঠিক আছে। আমি 50 দিই, 50। এটা কালার ওরা তো কালার দিছে, এখন আমি আমার মতো কালার যাচ্ছি, ঠিক আছে, আমি আমার মতো কালার চাচ্ছি। এই দাও, ধরো কি দেওয়া যায়, এই যেটা দেখো, এই দেখছো, এই যে পেয়ে গেছে, ওকে। এগুলো পাচ্ছি, এই যে ওরা একটা, এই যে কালার দিয়েছে, এটা দেখতে কালার, এটা কি কার্সর, এখানে কিছু কালার, এই যে ব্লক কালার আছে, এই তো এটা, ওরা কিন্তু কালার দিয়েছে এটা, ঠিক আছে। যাই হোক, দেখো আমি কপি করে আমি এখানে নিয়ে গেলাম, কপি, আমারটা তুমি পাও, কপি করলাম। এটা আমাদের সিএসএস আছে, সিএসএসটা কোথায়, স্টাইল দিয়ে রাখলাম, নিচে দিয়ে দেখো, ওকে। স্ক্রল টু টপ,
সিএসএস দেখো আমি এটা এখানে দিয়ে দিলাম, দেখি তো পাই কিনা আসলে। রিফ্রেশ দিলাম, কে দিলাম রিফ্রেশ, দেখো রিফ্রেশ পাইছে, এখন তো কালারটা দেখছো পেয়ে গেছে না, চমৎকার না? হ্যাঁ, আমরা চাইলে আমাদের সেটা ইউজ করতে পারি। ওকে, এখানে একটা শ্যাডো আছে, সেটা তুলে দিতে পারি। আগে দেখতে হবে শ্যাডোটা কোথায় দিছে। দেখ, এটা হচ্ছে আমারটা, এটা আমার কালার, এই যে বাটন, বাটনের এখানে এই যে বাটন, এই যে সে দেখছো বক্স দেখছো। ওকে, তাহলে আমি কি করব, এই ক্লাস নাম, এই ক্লাস নামে ওভাররাইট করব। আমি আর রিভিউ রাখবো না, এক ক্লাস নাম। এখানে হচ্ছে বক্স শ্যাডো, শ্যাডো নান, দেখি নান হয়, নান চলে গেছে ওটা। আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি আমাকে দিব, দেখো দেখি কোনটা দেওয়া যায়, দেখি কোনটা দেওয়া যায়। ধরো এই যে এটা, ঠিক আছে। ওকে ফাইন, আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, এই যে কপি। তাহলে আমি কি করলাম, মধ্যে কোডটাকে ওভাররাইট করলাম। আর এটা কালার হোয়াইট, কালার, আচ্ছা কালার দিয়ে হয়ে দেখছো, এত দরকার নেই, হয়ে থাকো। এই দেখো হয়ে গেল আমাদের রিফ্রেশ, সবই তো সাদা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কিছু, ব্যাকগ্রাউন্ড কোরাল, আচ্ছা কোরাল, একটু নিচে যাই, নিচে গেলাম, দেখছো হয়ে গেছে। ওকে, ক্লিক করলাম, দেখো রেস্ট, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করার পরে ডিজাইন চেঞ্জ হতে, ক্লিক করার পরে ডিজাইন চেঞ্জ, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এটা ব্যবহার করতে পারি। ওকে,